শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন দিন। দেখতেই পাচ্ছেন আজকে প্রথমেই বলে নিই, দিনটি ছিল বৃহস্পতিবার আর এখন আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে দেখুন কতগুলো ফুল ফুটেছে। রূপুকে স্কুলে দিয়ে এসেই এই ফুলগুলোকে তুলে নিয়ে নামবো একেবারে। ঝুড়িটা বাবানের থেকে নিয়ে নিলাম, ঘরে ঢুকিনি, একেবারে ফুলগুলো তুলে নিই, কারণ এরপর আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে গিয়ে ঘরদোরের কাজে লেগে পড়ব। এই কদিন তো বেশ ঘোরাঘুরি হলো, এই যে দুদিনের জন্য বাইরে গেছিলাম, সত্যি মনটা কি যে ভালো লাগছিল কি বলবো। আর এই দুদিনেও গাছে অনেকগুলো করে মানে একটা একটা করে ফোটে, কিন্তু আমি সব সময় চাই বেশ 4-5টা গাছে 4-5টা ফুল ফুটবে, কি ভালো লাগে না। আজকে হলো সেই দিনটা, আর বৃহস্পতিবারে ফুটেছে। আর এখানে দেখুন কাগজ ফুলটা লাল রঙের, আমি চেয়েছিলাম রানী কালারের, কিন্তু এখন দেখছি ওটা লাল হচ্ছে। যাকে লালও তো ভালো কালার। আর এই গাছগুলোতেও একটা একটা করে কুঁড়ি আছে, টগর গাছে, বেল গাছে। তো আজকে আমার মনটা গাছের ফুল ফুটেছে ভীষণ খুশি হয়ে গেছে। তো আবারও সংসারের কাজে ফিরে এলাম বন্ধুরা। এই কদিন তো আপনাদের সাথে শুধু ওই তারাপীঠে যাওয়া থেকে আসা অবধি ভিডিও শেয়ার করেছি, ঘরের ব্লগ তো শেয়ার করিনি। তাই আজ ভাবলাম আজ একটা ঘরের ব্লগই করা যায়। আর আমাদের কি কাজ বলুন, এইসব ঘোরা বেড়ানো আনন্দ এগুলো তো ক্ষণিকের অতিথি, কিন্তু এই সংসারের দায়িত্ব আমাদের চিরস্থায়ী, যা আজীবন পালন করতে হয়। মৃত্যু আমাদের সাথে থেকে যায়। বলে না, মৃত্যুর দিন অবধিও তোমাকে কাজ করতে হবে। সত্যি, কাজ ছাড়া মানুষের চলে না, যার যেটা কাজ আর কি। তো জামা টামাগুলো ছেড়ে নিলাম, নিয়ে আগে ঘরদোরের বাসি পাট সারবো, তারপর পুজো করব, তারপর রান্না করব। কারণ আজকে যে ঠাকুরগুলো এনেছি সেগুলোও সিংহাসনে পাতবো। তাই এমনিতেই তো বৃহস্পতিবার টাইম লাগে, আজকে আর একটু বেশি টাইম লাগবে। না, আমার বর বললো ঠিক আছে। তো আমি ডাল ভাত রান্না করেছি, তো বলছে যে ডাল ভাত এখন আর খাবো না। ডালিয়াটাও করেছি, ডালিয়াটা মানে বসাবো এইসব ঘরদোরের কাজ করার পরে। কিন্তু ওরা বলছে ডালিয়া টিফিনে নিয়ে যাব না, খেয়ে যাব। মানে ডালিয়াটা করেছিলাম টিফিনে নিয়ে যাওয়ার জন্য। তো যাকে যেটা ভালোবাসে করবে। পরে উঠে মাছটা ধরবো, মানে বৃহস্পতিবারে না আমার পুজোর আগে মাছ রান্না করতে কি বিরক্ত লাগে। করি এক এক সময় করি, যখন যেমন তখন তেমন। কিন্তু আজকে ভেবেছি যে ডাল ভাত তো করাই আছে, উঠে খালি মাছের ঝালটা করে নেব। তো দেখুন ঘরদোরের কাজগুলো এখন সেরে নিই। আমার খাটটা যেহেতু উল্টো দিকে আছে, তাই যতই চেষ্টা করি আপনাদেরকে যে ক্যামেরাটা এমন জায়গায় ফিট করব যাতে পুরো ঘরের লুকটা দেখা যায়, সেটা কিন্তু আমি পেরে উঠি না। মানে ক্যামেরার স্ট্যান্ডটা সেইরকমভাবে রাখার পজিশান পায় না আর কি। আর এই যে বড় ঘরটা করা হয়ে গেল, বারান্দাটাও করে এসেছি। বারান্দাটা যেহেতু ছোট্ট, পাখিগুলো মানে জানেন, পাখিগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। মানে জানি না কিছু এসেছিলো নাকি পাখিগুলোকে ধরতে বা কি, এসে দেখলাম হাঁড়ি টাড়িগুলো ওর খোলা পড়ে আছে। যেদিন এসেছি সেদিন রাত্রিরেই দেখেছি, মঙ্গলবারে আর কি। অমনি সঙ্গে সঙ্গেই আমি ড্রেস চেঞ্জ করে আগে ওদের হাঁড়ি টাড়িগুলো বেঁধেছি। সেগুলো যে আর সেই মুহূর্তে মাথায় আসেনি ক্যামেরা করব। আর কি করার, কিছু করার নেই। হয়েছে, পাখিদের কোনো ক্ষতি হয়নি, পাখিরা ঠিকই আছে। আর এখানে দেখুন ঘরদোরগুলো তো ঝাঁটফাট হয়ে গেল, এবার মুছে নিচ্ছি। ওই ঘরটাও এর মাঝে পরিষ্কার করে এলাম, অতটা ক্যামেরা করা হলো না। যাই হোক, এই কারণ সব রকম কাজ দেখাতে গেলে যদি ঘরদোর মোছামুছির কাজই ক্যামেরা বেশিক্ষণ করি তাহলে তো ভিডিও লং হয়ে যাবে। চেষ্টা করি 15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার, কিন্তু এক দিন দেখেছি 20 মিনিটও হয়ে যায়, মানে যেদিন বেশি হয়ে যায়। যেমন ওই আগের ভিডিওগুলো, বাইরের তারাপীঠের ভিডিওগুলো 20 মিনিট 22 মিনিট করে হয়ে গেছে, কিন্তু আজকে আমি ভিডিওটা ওই 13-14 মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরদোর সব মোছা কমপ্লিট হয়ে গেল। আর বাবা ওই ঘরে পড়ছে, ওর বাবাও বাজার করে চলে এসেছে। আর এখন আমি চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে কাচতে। এই যে আজকে বৃহস্পতিবার, আজকে থেকে কাচা শুরু হলো না, বুধবারেও কয়েকটা কেচেছি, একদম যেগুলো পরে আমরা ব্যাক করেছিলাম সেইগুলো। আর বৃহস্পতিবারে এই যে কাচা শুরু করেছি, পুরো টানা শনিবার অবধি আমি কিন্তু কেচে গেছি। কাচা আর শেষ হয়নি, ওই দুটো করে পরা
কিন্তু এত, তারপর ওই যে বিছানার চাদর 2-3টে নিয়ে গেছিলাম, একটা গায়ে দিয়েছিলাম, একটা পেতেছিলাম, মানে কাঁচা জামা কাপড় খুব বেশি পড়ে। আর আমি আমাদের সংসারে জামা কাপড়গুলো কাচি, আমার বরকে কাচতে দিই না, কারণ ওর কাচা আমার পছন্দ হয় না। আমি গিট দিয়ে দেখেছি, ও কাচা ঠিক করতে পারে না। তো যাই হোক, নিজের কাজ নিজেকেই করতে হবে, আর আমার ভালোও লাগে নিজের কাজ নিজেকেই করতে। আসলে আমিও একটু খুঁতখুঁতে আছি, মানে হয়তো বয়সের সাথে সাথেই হচ্ছি। মানে আমার কাজটা যদি কেউ করে দেয় আমার পছন্দও হয় না, মনে হয় ঠিক মতন হলো না কাজটা, ওই জন্য আমি আবার সেটা নিজে করার চেষ্টা করি। এর জন্য আমার হয়তো খুব কষ্ট হয়, ক্লান্ত লাগে, কিন্তু কী আর করা, যতক্ষণ পারবো ততক্ষণ করব। আর সব সময় আমাকে আমার ছেলে বলে, মা একটা ওয়াশিং মেশিন কেনো না, এত জামা কাপড় কাচো, গজগজ করো। মাঝে মাঝে আবার গজগজও করি আর কি, কাচতে কাচতে, এই তোরা এত এত পরিস। এখন নয় বাইরে গেছি, এমনিতেও আমার ছেলে বারবার পাল্টে পাল্টে জামা কাপড় পরতে যাওয়া এ করা তো থাকি। তো 4 জনের জামা কাপড় হাতে কাছা, তারপর ঘর দোরের আদার্স জামা কাপড়ও তো থাকে, বিছানা পর্দা টর্দা। তো সেই জন্য বলি, দূর, ওয়াশিং মেশিনের কাচাও আমার পছন্দ হবে না। পছন্দ সবই হবে, সবই সময়ের সাথে সাথে, কি তাই না বন্ধুরা? চলুন এই জামা কাপড়গুলো কেচে এবার মেলে দেবো, দিয়ে তারপরে একটু পুজোর দিকে যাব। আবার মাঝখানে রূপুকে আনতেও যেতে হবে, পুজোর কাজ ওই হাফ গুছিয়ে নিয়ে তারপরে রূপুকে আনতে যাই। ওই সকাল থেকে উঠে 10টা সাড়ে 10টা অবধি প্রচুর চাপে থাকি বন্ধুরা। তারপরেই আবার পুজো টুজো করে, যেদিন মানে বৃহস্পতিবার হয় সেদিন এই পুজো টুজো থাকে। আরও মানে তখনও এসে পুজোটা যদি না সকালে করতে পারি তখনও চাপ থাকে আর কি। আর এইখানে দেখুন, এসেই দেখছি এই পাখিরা তো আমার ঘরে সবসময় বাসা বাঁধে, আবার এই ব্যাগটাতেও বাসা বেঁধেছে, ওই কী ঘুঘু পাখি না কি। আর আমাকে আমার বর বলছে নাবিয়ে দেওয়া, বললাম যে না, নাবাবো না, ওদের একটা বাচ্চা দেবে, ডিম পেড়েছে, ও আর কি বলে, ওই পাখির বাসা বাঁধা ভালো না, আমি রেখে দিই, ওরা আগে করুক, তা বাচ্চাটা বড় হোক তারপর। আর শাঁখাপালাগুলো এনেছিলাম, ভেবেছিলাম বুধবার রাত্রিরেই পরবো, তো বুধবার রাত্রিরে ভুলে গেছি। আর ওই জন্য এখন স্নান করে এসে মায়ের চরণে একটু ঠেকিয়ে নিলাম, নিয়ে আজকেই পরে নিচ্ছি। কারণ এই ইমিটেশনের এই শাঁখাপালাগুলোও না পরে থাকতে খুব কষ্ট হয়, হাতে লাগে, বড় বড় তো, এই ভারী ভারী। আর আমি একটু সব জিনিসই সরু সিম্পল এরকম পছন্দ করি, ওই জন্য। আর ওগুলো খুলে রাখলাম, খালি বাইরে গেছিলাম বলে ওগুলো একটু পরেছিলাম। সেই বিয়েবাড়িতে একবার পরেছিলাম, আর এই তারাপীঠ গিয়ে পরেছিলাম। আর বাড়িতে নর্মাল শাঁখা পলা এইরকমই পরে থাকি, তাই মাঝখানে শাঁখা বেড়ে গেছিলো বলে কদিন শুধু পলা পরেছিলাম। আর আমি তো রামতলা থেকে শাঁখা পরি, তাই এবারে দেখলাম তারাপীঠে গিয়ে বেশ পছন্দ হয়ে গেল, সবাই কিনছে। আর একটা জিনিস লক্ষ্য করেছি, বাবাধাম থেকে যত ছেলেরা আসছে, লোকেরা আসছে জল ঢেলে, সবাই শাঁখা কিনছিল, কারণটা বুঝতে পারলাম না। তো দেখুন কি ভালো লাগছে, আমার তো ভালো লাগে শাঁখাপলা পরতে। আর আমার একটা অভ্যাস আছে, যখনই আমি শাঁখাপলা পরি তখনই একটু করে নেল পালিশ পরে নিই। নতুন নতুন কোনো জিনিস পরলে দেখবেন হাতটা কি ভালো লাগে না। আমার তো নখ নেই, কিন্তু আমার হাত আমার হাতই, ভীষণ ভালো লাগে। ব্যাস নিজের সাজুগুজু হয়ে গেল, একটু ঢং করে হাতগুলো দেখে নিলাম, নিয়ে এবারে ওই যে ডালিয়াটা বসিয়ে দিয়েছিলাম, এবারে ডালিয়াটা আমার বরকে আর ছেলেকে বেড়ে দেবো, দিয়ে এবার আমি ঠাকুরের জোগাড় করব, তারপর এসে পুজো করব। এই ঠাকুরের মানে মোছামুছি ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ রূপুকে আনতে যাওয়ার আছে। আর যখন দেখবেন কোনো আমরা ক্যামেরা করে কোনো কাজ করি, এমনি সেটা একটু লেট হয়ে যায় সেই কাজটাতে। আর ক্যামেরা বন্ধ করে করলে দেখেছি কাজটা 5 মিনিট আগে হলেও শেষ হয়ে যায়। আর এই যে দেখুন, আমার এখনই যেমন বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে এইসব কাজ করছি, দেখুন ক্যামেরাটা কিন্তু ঠিক মিডিল পজিশানে আসছে না। ওদেরকে একটু গরম গরম ডালিয়া আর ঘি দিয়ে দিই। ব্যাস এই কাজ করার পরেই কিন্তু আমি রূপকে স্কুলে আনতে চলে গেছিলাম, কারণ আর টাইমে কোলাচ্ছিল না, 10টা 40 হয়ে গেছিলো। তারপর রূপুকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়ে ওকে এখন একটু ছাতু গুলে দিয়েছি, যে তুই একটু বসে ছাতু খেয়ে নে মা, আমি পুজোটা আগে করে নিই।
তারপর উঠে মাছের ঝাল করেছি, তারপর মা বেটিতে মিলে ভাত খেয়েছি। এই যে দেখুন পুজোও কমপ্লিট হয়ে গেল। আপনাদের সঙ্গে পুরো পুজোটা শেয়ার করলাম না, কারণ বহুবার আমি আপনাদের বৃহস্পতিবারের পুজো শেয়ার করে দেখিয়ে দিয়েছি। দেখছেন সমস্ত নতুন পেতেছি, মা তারাটা নতুন বসিয়েছি, মায়ের চরণ দিয়েছি, গাছের নিজের গাছের একটা জবা ফুল ফুটেছে দিয়েছি, মানে মনের ভক্তি দিয়ে মাকে আজকে সুন্দর করে পুজো দিয়েছি। ব্যাস পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন ওই একটু যেমন বৃহস্পতিবার হলে আর কি ফেলি 21টা টাকা লক্ষ্মীর ভাঁড়ে ফেলে দিলাম। মনে হয় ভাঁড়টা ভরে আসছে, ওই জন্য আর ঢুকতে চাইছে না, তাও আমি চেপে চেপে একটু ঢুকিয়ে দিলাম। আর তারপর দেখুন চলে এলাম মা আর মেটিতে মিলে খেতে, কারণ মাছের ঝালটা একেবারে ওবেলার জন্য করে নিয়েছি, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর এই ডাল আর আলু ভাতে, রূপু তো মাছের ঝাল খাবে না, ও ডাল মাছ ভাজা আলু ভাতে দিয়েই খাবে। কতদিন পর একটু মাছ খেলাম, সেই বৃহস্পতিবারে মাছ খেয়ে গেছিলাম, আর এই বুধবারে না বৃহস্পতিবারে, হ্যাঁ সেই আগের বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবারে এসে আবার মাছ খাওয়া হলো। তো যাই হোক, এবার একটু বিকেলবেলা ছাদে উঠেছি, একটু পায়চারি করছি। অনেক দিন পর ছাদে উঠেও একটু ভালো লাগছে, আকাশের ওয়েদারটাও খুব সুন্দর, হাওয়া চালাচ্ছে। জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে যাব, দেখলাম একটু শুকিয়েছে কিনা, তো শুকিয়েই গেছে। আজকে আর একবারই মেলেছি আর একবারই তুলেছি, মাঝখানে এসে আর বৃষ্টির জন্য তুলতেও হয়নি, উল্টাতে পাল্টাতেও হয়নি। বেশ ওয়েদারটা সারাদিন ভালো ছিল। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমাকে ভুল বুঝবেন না। আমি প্রায় দেখি যে সাবস্ক্রাইব এই আজকে একটা বাড়লো, আমরা তো ছোট ব্লগার, তাই আমাদের কাছে একটা সাবস্ক্রাইব দুটো সাবস্ক্রাইব বাড়লেই আমরা খুশি হয়ে যাই। তো চেষ্টাটা আর কি করার ইচ্ছাটা বজায় থাকে। তো দেখি আবার এক সপ্তাহ বা কিছুদিন পর আবার সেই সাবস্ক্রাইবটা কেটেও গেল। তাই বলছি বন্ধুরা, আপনারা তো আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, তাই দেখেন। আর যারা সাবস্ক্রাইব করেন, আবার কেউ কেউ আছেন সাবস্ক্রাইব করে আবার কেটেও দেন, প্লিজ এটা করবেন না। যদি মনেই হয় কেটেই দেবেন, তাহলে সেই সাবস্ক্রাইবটা করবেন না, যেটা করবেন সেটা মন থেকেই করবেন। কারণ আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ এতে আমার খারাপ লাগে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।